কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞাপন এসেছে, যেখানে সর্বমোট শূন্যপদের সংখ্যা ৮,৩৬৬। মাধ্যমিক পাস যোগ্যতা হলে অনার্সেই অ্যাপ্লাই করা যাবে। এই যে বিজ্ঞাপন নিয়ে অনেকগুলো কুইরি, ডাউট সমস্ত ক্যান্ডিডেটের মাঝে, বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে বিরাজ করছে যে আদৌ কি ৮,৩৬৬খানা চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে? আদৌ কি 2026-এ ত্রিপুরা পুলিশে গ্রুপ সি ক্যাটাগরিতে ৮,৩৬৬ জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে মেন ওমেন বোথ ক্যাটাগরিতে? এটি তো সবচেয়ে বড় কোশ্চেন। এই কোশ্চেনটার উত্তর নিয়ে আজকে আমরা এসেছি। অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকার বা ত্রিপুরা পুলিশ কোনোদিনও বলেনি যে ৮,৩৬৬খানা পোস্টে নিয়োগ হবে। ত্রিপুরা পুলিশ বলেছে ৯,৯18খানা পোস্টে কনস্টেবল নিয়োগের বিজ্ঞাপন আসবে। মন্ত্রিসভা সেটাই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ৮,৩৬৬-র ব্যাপারটা কি? এখানে তো এটা সই করা নাকি? এডিশনাল ইন্সপেক্টর জেনারেল পুলিশ এর সই করা যে ডকুমেন্টটা বেরিয়েছে, এটা তো সই করা সিগনেচার করা ডকুমেন্ট বেরিয়েছে। তাহলে এখানে যে ৮,৩৬৬ বলা আছে, এটা অ্যাকচুয়ালি কি? এটা বিষয়ে সবার কুইরি বা ডাউট ছিল। এখন আমরা ডিটেলসে যাচ্ছি। ত্রিপুরা পুলিশে বর্তমানে কনস্টেবলের যে শূন্যপদ খালি আছে, সেই সংখ্যাটা হলো ৮,৩৬৬খানা শূন্যপদ খালি আছে ত্রিপুরা পুলিশে। পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ এসপিও শূন্যপদ খালি আছে, কিন্তু কনস্টেবল একজ্যাক্ট কনস্টেবল নিয়োগের শূন্যপদ বর্তমানে খালি আছে ৮,৩৬৬খানা। এতে কিছু এই নিয়োগের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করা হয়েছে। 2021-22 একটা আর্ডার বেরিয়েছিল, তার সাথে কিছুটা চেঞ্জ হয়েছে এই নোটিফিকেশন মূলে। এই ৮,৩৬৬খানা পোস্টে শূন্যপদ বেরিয়েছে, এর বিজ্ঞাপন যখন আসবে পুরোটাই 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ ত্রিপুরা পুলিশ থেকে ডাইরেক্টলি ৮,৩৬৬ জন নিয়োগ করা হবে। প্রমোশনের মাধ্যমে কোনো পোস্ট ফিল আপ করা হবে না। রিটেন এক্সামটা 85 থাকবে, 15% থাকবে ভাইভা থেকে। আর ফিজিক্যাল যেটা, এটা কোয়ালিফাইং নেচার, এর মার্কস কিন্তু অ্যাড হবে না। 18 থেকে 24 বছরের মধ্যে যারা বয়স আছে, যে ছেলেমেয়েরা, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এসপিও যদি এসপিও হয়ে থাকে, এসপিওরা যদি পুলিশ কনস্টেবল চাকরি পেতে চায়, তাহলে বয়স 21 থেকে 30-এর মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এসপিওর জন্য কিছুটা ছাড় এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি যদি রিজার্ভেশন ক্যাটাগরি হয় 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। পিআরটিসি ম্যান্ডেটারি এই ক্যাটাগরির জন্য। এখানে যদি কেউ এসপিও ক্যাটাগরি হয়ে থাকে, এসপিওরা যদি পুলিশ কনস্টেবল চাকরি পেতে চায়, তাহলে 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। ইভেন যদি এসসি এসটি ক্যান্ডিডেটটা হয়, তাহলে মাধ্যমিক পাস লাগবে না, 8 পাস হলেই পুলিশ কনস্টেবল চাকরির জন্য অ্যাপ্লাই করা যাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে ওমেনের জন্য, মেনদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলে দেওয়া হয়েছে। পিরিয়ড অফ প্রভিশন, আর এটা কিন্তু রেগুলার পোস্টে চাকরিটা হবে। তারপর ফিজিক্যালি তোমার যেন রান করতে হবে, কী কী ইভেন্ট থাকবে ফিজিক্যালি কোয়ালিফাই করার জন্য, ওমেন এবং মেন দুইটার ক্ষেত্রেই বলে দেওয়া হয়েছে। 4 কিমি নাম, লং জাম্প, শর্ট পুট, হাই জাম্প, পুল আপস, এই যে সব কিছু এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। আর মার্কস যেটা, মার্কসের ডিস্ট্রিবিউশনও ডিটেলস বলে দেওয়া হয়েছে। এখন তাহলে কি 2026-এ ৮,৩৬৬খানা পোস্টের পুলিশ কনস্টেবল নিয়োগে বিজ্ঞাপন আসবে? উত্তরটা হলো না, আসবে না। কেন? 2021-এ যে মেমোরান্ডামটা বেরিয়েছিল, তার সাথে তুলনা করলে আপনারা জিনিসটা আরও স্পষ্ট হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। 2021-এর নোটিফিকেশনটা আপনি এক নজরে দেখে নিন। 13 সেপ্টেম্বর 2021-এ সেম গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে সেম ধরনের একটা নোটিফিকেশন এসেছিল 2021-এ 10 সেপ্টেম্বর। সেই নোটিফিকেশনে বলা হয়েছিল ত্রিপুরা পুলিশের টোটাল শূন্যপদ আছে 8,313খানা, এবং মেন 7,351খানা, ওমেনের জন্য 1,062খানা। তাহলে 2021-এ যে 8,413খানা পোস্টের রিক্রুটমেন্ট রুলসটা এসেছিল, নিয়োগ কি 8,323 হয়েছে বা 313 হয়েছে? 413 হয়নি তো। রিক্রুটমেন্ট কত হয়েছে? মাত্র 1,000। এবং 2021-22-এর নোটিফিকেশন নিয়োগ কমপ্লিট হয়েছে 2024-25-এ। অর্থাৎ পুরো নিয়োগ কিন্তু হয়নি। অর্থাৎ শূন্যপদ আর নিয়োগ দুইটার ভিত্তি কিন্তু আলাদা পার্থক্য আছে। শূন্যপদ থাকতেই পারে ত্রিপুরা পুলিশে, 2021-এ 8,413 ছিল, এখন এটা 8,000 প্লাসই আছে। শূন্যপদ থাকতেই পারে, কিন্তু নিয়োগ কি হবে? শূন্যপদের সাথে নিয়োগ দুইটার হিউজ ডিফারেন্স। এখন ত্রিপুরা সরকার, ত্রিপুরা মন্ত্রিসভা নির্ধারণ করবে এই পোস্টগুলোতে কয়টা পোস্ট ফিল আপ করা হবে, কয়টা পোস্টে নিয়োগ হবে। ত্রিপুরা সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে 8,000 পোস্ট খালি আছে, এটা ত্রিপুরা সরকারও জানে,
কিন্তু ত্রিপুরা সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে 918খানা পোস্টেই নিয়োগ হবে। এটা হলো রিক্রুটমেন্ট রুলস, জাস্ট রুলসটা পাবলিশড হয়েছে 2021 যেভাবে পাবলিশড হয়েছিল 2026-এও এইভাবেই রিক্রুটমেন্ট রুলসটা পাবলিশড হয়েছে। অর্থাৎ যে সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো 918খানা পোস্টে পুলিশ কমিশনার নিয়োগ করা হবে, তার বিজ্ঞাপনে খুব শীঘ্রই আছে, কিন্তু কবে আসবে কোশ্চেন এটাও জেগে থাকে। এর উত্তরটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীও জানে না বা জানার ইচ্ছাটুকু প্রকাশ করে না, কারণ 918খানা পোস্টে যে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে, এই যে সিদ্ধান্তটা মন্ত্রিসভা নিয়েছিল, এটা নিয়েছিল 2024 সালে, 2025 নয় কিন্তু 2024 সালে। 2024 পেরিয়ে গেছে, নিয়োগের বিজ্ঞাপন আসেনি। 2025 পেরিয়ে গেলেও নিয়োগের বিজ্ঞাপন আসেনি। 2026-এ আদৌ আসবে কিনা সেই বিষয়ে কিন্তু সরকার বা মুখ্যমন্ত্রীর থেকে কোনো উত্তর নেই। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে 918খানা পোস্টে নিয়োগ হবে, সেই রিক্রুটমেন্টটি কিন্তু এখনও আসছে না। তারপরে নতুন করে আবার আপডেট হলো যে 8,366 অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকার যদি এখন চায়, ত্রিপুরা সরকার যদি সদিচ্ছা থাকে যে বেকার চাকরিদের ভাই বোনদের চাকরি দেবো আমরা, তাহলে এখন সরাসরি 8,366 জন ক্যান্ডিডেটকে সরকার নিয়োগ করতে পারে পুলিশ কনস্টেবল পোস্টে। এর মধ্যে 33% ওমেনদের জন্য রিজার্ভেশন। 8,366খানা পোস্টে ত্রিপুরা সরকার কী করতে পারে? কনস্টেবল নিয়োগ করতে পারে। ত্রিপুরা সরকার কয়খানা পোস্টে নিয়োগ করবে? 918খানা। অর্থাৎ 10টা চাকরি দিতে পারে ত্রিপুরা সরকার, দেবে মাত্র একটা। এই ধরনের প্রসেসে ত্রিপুরা সরকার চলছে। এটা শুধু পুলিশ কনস্টেবল এরকম নয়, জিআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রেও দেখবে তোমরা 4,300খানার মতো পোস্টে নিয়োগ হয়েছে, পুরো কমপ্লিট হয়েছে, 5,000 তো নিয়োগ হয়নি। দেখবে শূন্যপদ 20,000 25,000 পড়ে আছে। গত বছরের যে বাজেট অধিবেশনে যখন বিরোধীরা কোশ্চেন করেছিল, আরটিআই করেছিল ত্রিপুরায় কতটুকু শূন্যপদ বর্তমানে আছে বেকার চাকরি ভাই বোনদের জন্য, তো সংখ্যাটা দাঁড়িয়েছিল 51,000। অর্থাৎ শূন্যপদ আছে কিন্তু নিয়োগ কিন্তু সেই কোনো অনুযায়ী হচ্ছে না। সেরকম যদি আমরা জিজ্ঞেস করি ত্রিপুরা সরকারকে কনস্টেবলের কয়টা শূন্যপদ আছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে, উত্তরটা আসবে 8,366খানা বর্তমানে শূন্যপদ আছে ত্রিপুরা সরকারের অধীনে কনস্টেবল পদে। কিন্তু নিয়োগ কজন হবে? নিয়োগ হবে সেই 900। অর্থাৎ সব কিছু মিলিয়ে শূন্যপদ থাকলেও সেই হারে কিন্তু নিয়োগ হচ্ছে না। তাহলে সবার প্রথম যে কুইরি, এটা কী বেরিয়েছে 8,366খানা পোস্ট, এটা কী বেরিয়েছে যেটা ফেব্রুয়ারি মাসে সই হচ্ছে? উত্তরটা হলো এটা হলো রিক্রুটমেন্ট রুলস। এটা কিন্তু নিয়োগ নয়, এটা হলো রিক্রুটমেন্ট রুলস। মানে এজ কত লাগবে, কোয়ালিফিকেশন কী, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী লাগবে, রিটেন বাইবা বিষয়ে যে সিলেবাস, সেই রুলসটা পাবলিশড হয়েছে। অর্থাৎ এই রুলসেই 918 জন নিয়োগ হবে। তাহলে 8,366 কি? এটা হলো টোটাল শূন্যপদ বর্তমানে ত্রিপুরা সরকারের পুলিশ কনস্টেবল পদে আছে। নিয়োগ কত করবে এটা পুরোটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত। মন্ত্রিসভা অলরেডি 918 জন বলেছে। অর্থাৎ নেক্সট যখন চাকরি বিজ্ঞাপন আসবে 2026-এ পুলিশ কনস্টেবল 918 জনই আসবে, 8,366 কিন্তু আসবে না। 2021-এও সেরকম বেরিয়েছিল, সেখানে 8,300খানা পোস্ট খালি ছিল বলা হয়েছিল, কিন্তু 1,000 শূন্যপদ বেরিয়েছে। এবারও 8,000+ পোস্ট খালি আছে বলা হচ্ছে, কিন্তু ভ্যাকেন্সি আসবে সেই 900 বা 1000ই ভ্যাকেন্সি আসবে। তবে এসপিওদের জন্য একটা স্পেশাল মানে এখানে অপশান রাখা হয়েছে, সেই অপশানটা আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে যারা এসপিও ক্যান্ডিডেট আছে, দ্য ইন কেস রিক্রুটমেন্ট ফর এসপিও ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে, বয়সটা কিছু ছাড় দেওয়া আছে। আর এসপিওদের কিছু মানে মাস্ট বি ডান অ্যাক্টিভ সার্ভিস স্পেশাল পুলিশ অফিসার মিনিমাম 3 ইয়ার্স। যারা 3 বছরের বেশি এসপিও পদে কাজ করেছে তাদের একটা স্পেশাল প্রেফারেন্স এখানে দেওয়া হবে। আর পিআরটিসিতে ম্যান্ডেটরি। আর ফিক্সড পে সংক্রান্ত বিষয়ে কিন্তু কনস্টেবল নিয়োগে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কারণ কনস্টেবল চাকরিটা আরক্ষা দপ্তরে, সেটা ডাইরেক্ট রেগুলার পে স্কেলের চাকরি। এই চাকরিতে ফিক্সড পে ব্যাপারটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তাই যারা কনস্টেবল নিয়োগের জন্য যারা ওয়েট করছো, তোমরা নিজেকে প্রস্তুত রাখো। খুব শীঘ্রই আশা করছি বিজ্ঞাপন আসবে। আর ভ্যাকেন্সি 918 থেকে 1000খানা ভ্যাকেন্সি আসবে। এত বেশি আশা করো না, 8,366 পোস্ট খালি আছে বলে এতটাই ভ্যাকেন্সি এসে যাবে, এতটুকু আশা করো না। আশা তোমরা 2018 সাল বলেছিলে যে বছরে 50,000 চাকরি হবে, এখন পর্যন্ত 20,000 চাকরি হয়েছে গত 8 বছরে। তাই এখনও 8,366 জন শূন্যপদ বেরিয়েছে, কিন্তু নিয়োগ হবে ওই 918 জনই বা 1,000 জনই। অর্থাৎ আশা বর্ষা করাটা অনেকটা ভালো, কিন্তু অন্ধ ভক্তের মতো আশা করাটাও বেশি লাভবান না। কারণ এত চোখ বন্ধ করে বিশ্বাস করাটা যে শূন্যপদ আছে পুরোটাই আর চলে আসবে, সেরকম কিন্তু হচ্ছে না। অতীত টানলে সব কিছু অনেকটা স্পষ্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে।